Good morning guys, welcome back to this channel. কেমন আছো সবাই? ভালো আছি। আজকে হলো থার্সডে আর সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, কি মজা। এই থার্সডে ছিল, আজকে সকালে তাড়াহুড়ো করে, মানে এভরিডে এখন এমনি হচ্ছে তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। নিচে পড়ে গেছে কি বলে না ডুমো আর তোমার নারকেলে ছোবড়া। আর এই যে ডাল দিয়েছে, এর মধ্যে পোকা ধরে যাচ্ছে তো রোদে দিয়েছি, রোদে দেওয়ার পর পিঁপড়ে ধরে গেছে। আবার এই সাইডে এনে রাখলাম, দেখো পিঁপড়েগুলো এইখানটায় আছে। যদি দেখতে পাও তো জানি না, দেখতে পাচ্ছ কিনা। এই যে মিক্স ডাল, আর এই তো সকালবেলা হচ্ছে খেয়ে রাখার জন্য ডাল বোনা রেখে গেছে। আগে ব্রেকফাস্ট বানাই নিয়ে আসছি কিনা, আর আমার জন্য তো পাউরুটি। এখন ব্রেকফাস্ট করবো। এই যে মিক্স ডাল ভিজিয়ে রেখেছি, আজকে আমাদের মিক্স ডালটাও তো ডিনারে। ওটা পরিষ্কার করতে দেখা যাচ্ছে কি বাবা। এতদিন বৃষ্টি পড়েছে, ঠান্ডার কোনো নামের সময় এক দুদিন গরম পড়েছে, রোদ পড়েছে, অবস্থা খারাপ করে দিয়েছে গরমে পুরো। চলো ব্রেকফাস্ট সারি, তারপরে কি করবো আমি জানি না। ভিডিও এডিট করার আছে, ভিডিও এডিট করে রাখা। ফেসের মধ্যে এত দানা বেরোচ্ছে না, আমি চালের জলটা দেওয়া বন্ধ করে দেবো। প্রথমবার দিতে কত সুন্দর স্কিন হয়ে গেছে, তারপর এখন স্কিনের জলটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। চলো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। খেয়েছি না শুরু করে যা ঠান্ডা করতে কথা বলতে। গুড মর্নিং গাইস, আজকে হলো নেক্সট ডে। আর কালকে যে দুপুর পর্যন্ত ভিডিও করেছি আমি, তারপরে ভিডিও করতে পারিনি, কারণ আমার পেটে প্রবলেম হয়ে গেছে, এতটা শরীর খারাপ হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি কালকে। তো মানে প্রচুর পরিমাণ শরীর খারাপ ছিল, তো সেই জন্য আর ফোন তুলে কথা বলার মতো আর কাজ দেখানোর মতো ক্ষমতা ছিল না। তো সকালবেলায় আজকে ওই উঠলাম, উঠে রান্না বান্না করলাম হাজব্যান্ডের জন্য। আমার জন্য মাছের তরকারি আছে, তো হাজব্যান্ডের জন্য এই কারি করেছি ফুলকপি আলু দিয়ে। বাবা উনি নিয়ে চলে গেছে, আর ব্রেকফাস্ট কিছু বানাইনি। এই যে গতকালে আমি খাইনি, তো ওইটা আছে ফুলকপি আলুর তরকারি। ডিমটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এই যে গতকালের রুটি তেল দিয়ে ভেজে নিয়েছি, আর এই যে চা, এই আর কি। তো এখন ব্রেকফাস্টে সারবো আর একটু হেয়ার কেয়ার করবো। বাসন কটা হয়েছে ওই দেবো, বাসন ধোয়া হয়ে গেছে, অনেকগুলো বাসন হয়েছিল, রান্নাবান্না করে ওগুলো ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে। আর কি বলতো, ফেলে রেখে দিলে না অনেকটা লেট হয়ে যায়। পুজো এত লেট করে হচ্ছে, আমার কি বলবো। গতকাল না ওয়েডনেসডে, আই থিঙ্ক ওয়েডনেসডে গতকাল। তো এত লেট হয়ে গেছিলো মানে ধারণার বাইরে। আমি ভাবছি না এখন সব সকাল সকাল উঠে করে নেবো, বেকার বসে থেকে বা রিল্যাক্সে কাজ করে লাভ নেই, ঝড়টা করে কাজ করাটাই বেটার। দেখো কিন্তু ফোনটা আমার হচ্ছে। যাকে মাত্র চলো ব্রেকফাস্টটা সারিয়ে দেন, আবার পরে আমি তোমাদের সাথে কথা বলবো। এখন টাটা। একটু হেয়ার কেয়ার করবো, প্রচুর হেয়ার ফল হচ্ছে, দেখছো তুমি হেয়ার ফল হচ্ছে আমার প্রচুর। কোথায় আমার চুল চলে গেছে, আর এই জায়গাটা না এত পাতলা হয়ে গেছে, কি বলবো, কেমনি একটা আজব ফিল হচ্ছে। সেই জন্য ভাবলাম চলো স্কিন কেয়ার তো করা হচ্ছে না, হেয়ার কেয়ার করি। তো ওই নতুন নাইটি আছে, খারাপ হয়ে যাবে। এর মধ্যে গতকাল ভিজিয়ে রেখেছিলাম তোমার কি বলো নাম ভুলে গেছে, দেখছো। আরে মেথি ভিজিয়ে রেখেছিলাম। ফ্ল্যাক্সিডস হলে বেশি ভালো হতো, বাট আমার কাছে নেই ফ্ল্যাক্সিডস। তো ওর ফ্ল্যাক্সিডস আর তোমার মেথি, ওগুলো ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখে যে জেলটা হতো, ওই জেলটা মাথায় রাখলে ভালো।
বাট আমার কাছে নেই, আর আমার কাছে অল্প মেথি ছিল, সেই জন্য পুরো ভিজিয়ে রেখেছি আর ফুটিয়ে হালকা হালকা জেল হয়েছিল, তারপরে ওটাকে পেস্ট করে এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে ইয়ে করেছি, ঢেলে রেখেছি। আর এর মধ্যে কোকোনাট অয়েল দেবো এর মধ্যে, এটা মিক্স করে মাথায় লাগাবো। 2 ঘন্টার জন্য মাথায় লাগাতে হবে, বাট আমার টাইম দেখছো পালাচ্ছে কি কটা বাজে, মানে আমি সকালবেলা উঠছি তো টাইম কিভাবে পালিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। চলো গায়ের মধ্যে পড়বে। চুল আমি ছেনে নিয়েছিলাম, ছেনে আমি চিরুনিটাকে ধুতে দিয়েছি, আগে চুলটাকে ছেনে নিয়েছি। এটাকে মিক্স করবো, মিক্স ফ্ল্যাক্স হলে বেশি ভালো। তার এর মধ্যে দেখো গুঁড়ো গুঁড়ো যে জিনিসটা আছে দেখতে পাচ্ছ, এগুলো চুলের মধ্যে তোমার দেখা যাবে। এটাই তো ভালো লাগে না মেথির আমার। আমি ছেঁকে নিয়েছি, ইয়ে করে ছেঁকে নিয়েছি, বাট ওই গুঁড়ো গুঁড়ো গুলো আছে, ড্রাই হলে আরো যেন চুলের মধ্যে হয়ে যাবে বাবা, খুব মেসি এটা। কিন্তু মেথির যে এটা লাগালে না চুল এত স্মুথ হয়ে যায়, তুমি ইনস্ট্যান্ট জিনিসটা দেখতে পারবে। হেয়ার ফল হচ্ছে না, এত ভালো লাগছে না আমার জন্য, কেমনি হেঁটে হয়ে গেছে আমার চুল। স্যারের না তো হেয়ার ফল হচ্ছে, আমি বুঝতে পারছি না কিসের জন্য। আমি তেমন ভাবে কিছু লাগাইও না মাথার মধ্যে, এই ন্যাচারাল থিংস ছাড়া আমি কিছু লাগাই না। যে মাথার মধ্যে হেয়ার স্পা বা হেয়ার স্পা তো আজ পর্যন্ত জীবনে, মানে পার্লারে আমি কোনোদিন টাকা স্পেন্ড করিনি আমার চুলের জন্য। এই যা হয় ন্যাচারাল, যা হয় ঘরের মধ্যে যত ঘরের হোম রেমেডিস যেগুলো হয় ওগুলো ইউজ করি। জামার মধ্যে পড়ছে গো। চুল এই কি বলে না, মেথির এটা ইউজ করলে না জলটা একটু ওয়েস্ট হয়, আর কিছু না, কারণ ধুতে হয় ভালো করে চুলটা, নাহলে এই সাদা সাদা যেগুলো না বেকার লাগে দেখতে, খুশকি টাইপের। কি ভালো লাগছে, জেলটা হলে বেশি ভালো হতো, কিছু করার নেই। ফ্ল্যাক্সিস আনবো, দেখি এদিকে পাওয়া যায় নাকি আমাদের এখানে, নাহলে অনলাইনে অর্ডার করতে হবে। চুলের জন্য কিছু না করলে না হবে না গো, প্রচুর হেয়ার ফল হচ্ছে আমার, প্রচুর, মানে এইভাবে টানছি না এক গাদা গাদা চুল উঠছে আমার। তো চলো আমি লাগিয়ে নিই, পরে দেখা হচ্ছে। মাথা লাগানো হয়ে গেছে, আর কি বলে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে, আমার কাছে শাওয়ার ক্যাপ নেই ওই জন্য, যাতে এটা ড্রাই না হয় সেই জন্য এটা দিয়ে দিয়েছি। এখন দেখি কতক্ষণ অপেক্ষা করা যায়, অপেক্ষা করে দেড় ঘন্টা অন্তত রাখবো আমি ভাবছি, জানি না। কাচাকুচি দেখছো কত গেছে গামলার মধ্যে, গতকাল এক গাদা কাপড় কেচেছি, আজকেও আমার এক গাদা কাপড় আছে, এগুলোকে কাচতে হবে। এটা নামিয়েছিলাম, এখন একটা ঢোকাতে হবে মুছে। বাইরে কি রোদ দিয়েছে, ঝলমলে রোদ দেখে, এই রোদটা দেখতে ভালো লাগে, বাট যে কষ্টটা হয় না গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। আগের মতো রোদ ছড়িয়ে আছে, মানে আগের রোদ তাও উপভোগ করা যেত, মানে ভালো লাগতো জিনিসটা। আর এখনকার রোদ জীবন শেষ হয়ে যায় ভাই। চলো স্নান করবো, পুজো করবো, অনেক কিছু এখনো কাজ বাকি আছে। কি বলে গাছ নিয়ে আসবো, গাছপালা বসছেই না। সেদিনে আমি কোথায় যাচ্ছিলাম, তো সেই দিনে দেখছি বসে আছে, আমি বলছি যা বাবা, যেদিনকে নেওয়া ছিল সেই দিন, হ্যাঁ বাপের বাড়ি গেছিলাম বুধবারে, বুঝতে বুধবার করে বসে, তো এই বুধবারে গেছি দেখছি ছিল না, কি অবস্থা। আর বোন ছিল আই গেছি, এর জন্য ঝামেলা হবে। চলো তোমার সাথে পরে কথা হবে, টা টা। তো
গুড আফটারনুন। এখন বলতে এখন কটা বাজে? 2টো বাজে। স্নান করে পুজো করা হয়ে গেছে। চুলটা কি সিল্কি সিল্কি লাগছে, কি ভালো লাগছে, মাথাটা হালকা লাগছে। আর কি বলে কি বার করবো, মাছের তরকারিটা বার করবো বলে পরে ভুলে গেছি। রাখি 3টের সময় খাবো, জল টল নেবে, জল খাবো। রোদ্রের চাপ, মাথা খারাপ করা রোদ, পাখাটা চালাই কি করবো। এই ডালটা দিচ্ছি রোদে, এখন পোকা ধরে গেছিল তো ওই জন্য। আর একদিন রোদ খাইবো, তারপরে এই যে তুলে রাখবো। স্নান করে আসলে একটু জল পিপাসা পাবো না, কি বলবো, প্রচুর তোমাদের পাই, আমার প্রচুর পাই। আর মানে এতক্ষণ স্নান করি, কাপড় কাচি, মানে একটা ওয়ার্ক হয়ে যায়, সেই জন্য জল পিপাসা পাবো। ছোট বোতল ফ্রিজে দিই, 1 ঘন্টার মধ্যে কিছুটা ঠান্ডা হয়ে যাবে। আর একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, ঠান্ডা জল খাচ্ছি না। গতকাল ঠান্ডা জল রেখেছিলাম, পেটে প্রবলেম হচ্ছে প্রচুর, তো ইচ্ছে হচ্ছিল ঠান্ডা জল খাই। তারপর আমার হাজবেন্ড গ্যাসও ফার্স্ট নিয়ে এসেছিল, ওইটা খেয়েছি, তো তারপরে গিয়ে একটু রিলিফ হয়েছে। তো হেয়ার ফল হচ্ছে না, মাথার এই জায়গাটা পুরো পাতলা হয়ে গেছে, কি বিশ্রী লাগে দেখতে, কোনোরকম হেয়ার স্টাইল করা যায় না। চলো, ভিডিও তো এডিট হয়ে গেছে, খালি আপলোডে দেবো, একটু শোবো। সকাল থেকে কাজ করে 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 অবস্থা খারাপ। এটা চুলে লাগিয়ে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ বসে ভিডিও এডিট করলাম, তারপরে গেলাম কাপড় কাচাতে। এই সব কেচে মিলে দিয়েছি, আজকে ফাইনালি সব কাচাকুচি হয়েছে। আগামীকাল যাওয়া হবে, বাট আজকের মতো অনেক যত ছিল সব ধরে কেচে দিয়েছি। কালকে হবে। আমার হাজবেন্ড যে পড়ে গেছে যেগুলো, ওগুলো, কারণ উনি এভরিডে চেঞ্জ করে, সেই জন্য। দেখো পাখাটা চলছে, গরম লাগছে, জোরে না করলে হবে না। আর তোমাদের সাথে কথা বলবো, জোরে চালিয়ে দেবো আর কিছু শোনা যাবে না। চলো তোমাদের সাথে পরে কথা হবে। দেখো স্নান করে এসে আমি ঘেমে যাচ্ছি। টাটা। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, আর তরকারি একটু গরম করে নিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা জল। তো চলো খেয়ে নিই আমি। बस हमें कौन सी मुश्किल चलनी ये हमारी और मुझे अपनी मुश्किल खुद चुनने का कल मेरा वीजा होता है और मैं जाऊंगी। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
গুড ইভিনিং। এখন হচ্ছে 8:10 আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ইভিনিং এ যত কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। একেবারে রান্না বান্না করে ভাবলাম তারপরে কথা বলবো। তো গরম না, কি ঢপের একটা বৃষ্টি হলো, মানে ঝমঝমিয়ে আসলো আর স্টপ হয়ে গেল, তারপর থেকে যে গরম, মাথা খারাপ হয়ে যায়। তো গরম না ভালো লাগে না কেন, আর মানে এখন প্রতিটা সিজন হয়ে গেছে গরম আর গরম আর গরম আর গরম আর কিছু না। এত গরম না, ভালো লাগছে না, মাথা খারাপ হচ্ছে গরমের মধ্যে। মানে কয়েক সেকেন্ডও পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। এখন মুখ হাত ধুয়ে আসলাম, ফ্রেশ ফ্রেশ একটু লাগছে। যতই স্নান করো যাই করো। আর আজকে ভোরবেলায় মানে 3টের সময় কারেন্ট চলে গেছিল। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে বেঁচে গেছি, মানে তাও কটার সময় এসছে, 1-1.5 ঘন্টা পর আই গেস এসছে। জানি না আবার আজকে বৃষ্টি হবে কি, এই বৃষ্টি বুঝি তো কারেন্ট যাবে কি যাবে না জানি না। তো চলো এখন বসে কি করবো, কিছু করার নেই, কাজ বাজ সব কমপ্লিট। যে কটা বাসন বেরিয়েছিল ধুয়ে নিয়েছি। আর গতকালে যে বানিয়েছিলাম তরকা ডাল বানিয়েছিলাম, ওইটা ছিল, তো ওটা গরম করে নিয়েছি আর রুটি করেছি, ব্যাস আর কিছু করিনি। দেখি যদি আমার হাজবেন্ড মাখন খায় তো মাখন বার করে রাখবো। আর এই আর কিছু না, ঠিক ভালো লাগছে না গরমের মধ্যে, মাথা খারাপ হয়ে যাবে আমার। চলো টাটা, পরে কথা হবে তোমাদের সাথে। জানি না হাজবেন্ডও কখন আসবে, লেট হবে বলছিল আজকে, 8:15 হয়ে গেছে। টাটা। আবার ওই কথাই বলে আজকে ছুটি চাই, এই আমি সোমবার দেখো বলতে পারি 10:30, আর আমার হাজবেন্ড এসছে 9:15 আসলে না গো। হ্যাঁ ঘুমোটা শোনা যাচ্ছে না ওনার। তো এই ডিনার কমপ্লিট করে গেলাম, ফ্রেশ হলাম। আচ্ছা মাথাটা যন্ত্রণা করছে আমার, কি জানো না, জানি না গো। দুপুরবেলা দিয়ে যন্ত্রণা করছে। কি ঝড়ের আজকে বৃষ্টি পড়লো, ওটা গরম দিচ্ছে, ভালো লাগছে না গরমের মধ্যে। তোমার ইয়েতে গোডাউনে কি গরম ছিল। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব, আমার চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। তোমরা যেন টাটা বাই বাই।